নমস্কার, শুভ সন্ধ্যা। আবার কয়েকদিন পর এলাম একটা খুব জরুরি বার্তা দিতে বা কথা বলতে। আসলে আমি লক্ষ্য করি যে যখন কোনো মা-বাবা আমার কাছে আসেন সমস্যা নিয়ে, এটা ইদানিং একটা প্রবণতা হয়েছে যে একদিনের জ্বর, এই একটু হেঁচেছে, একটু এক আধবার কেশেছে, তাতেই মা-বাবারা ভীষণ অ্যাংজাইটি নিয়ে, ভীষণ চিন্তা করে সাথে, সাথে দৌড়ে আসেন। দেখুন ছোট বাচ্চা থাকলে মা-বাবারা একটু উদ্বিগ্ন হন সেটা আমি বুঝি, আমি বুঝতে পারি কারণ আমিও একজন মা। কিন্তু আমার যেটা মনে হয় যে ইদানিংকালে যেটা হয়েছে ভীষণ বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের অপপ্রয়োগ করা হচ্ছে মানে এবং সেটা যথেচ্ছ। মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া মারা বাবারা নিজেরাই হঠাৎ করে এই ক্যালপল খাইয়ে দিচ্ছেন, প্যারাসিটামল দিয়ে দিচ্ছেন, এই একটা সর্দির ওষুধ দিয়ে দিলেন। ৩-৪ মাস আগে ডাক্তারবাবু যেটা বা ম্যাডাম যেটা দিয়েছিলেন সেটাই একটু প্রয়োগ করে নিই। ওই আগের বার আমরা কোয়ামক্সিক্ল্যাভটা খাইয়েছিলাম, সেটাতে ভালো হয়ে গেছিলো, তাহলে এইবারেও সর্দি একটু হয়েছে নয়তো অ্যান্টিবায়োটিকটাই দিয়ে দিই। বলা তো যায় না, দুদিন পর পরীক্ষা যদি না সারে। এই পুরো ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা সবসময় কুইক রেমেডি চাইছি, কুইক ফিক্স, এক্ষুনি আমার সমাধান দরকার। শুধু ওষুধ বা শরীরের ক্ষেত্রে নয়, ওষুধ দিয়ে যে শরীরের রোগ মুক্তির থেকে নয়, প্রতিটা জিনিসই আমাদের কুইক ফিক্স। এক্ষুনি এটা বেশ, ম্যাডাম একটু উত্তর দিন, ম্যাডাম আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি উত্তর দিন। এত সহজ জিনিসটা নয়। আপনি ভাবুন তো, কত গ্রামে, প্রত্যন্ত গ্রামে মানুষেরা কোনো ডাক্তার পান না, তারা যোগাযোগই করতে পারে না কারোর সাথে। আজ এই শুধু একটা হোয়াটসঅ্যাপের জন্য এত সবাই ভাবেন যে এক্ষুনি বললে এক্ষুনি যেন উত্তর পেয়ে যাই, এক্ষুনি ওষুধটা লিখে এক্ষুনি খাইয়ে দিই, এক্ষুনি বাচ্চাটি ভালো হয়ে যাবে, আর দ্বিতীয়বার হাঁচবে না, আর একটি বারও যেন জ্বর না আসে। এইভাবে কোনো রোগ প্রক্রিয়াও আপনার ইচ্ছে মতো কাজ করবে না। রোগ তার নিজের গতিতে এগোবে, কমবে, বাড়বে ইত্যাদি। আর তেমনই প্রতিটা জিনিস, সব কিছুর একটা সময়, একটা টাইম, সব কিছু আছে, সেই অনুযায়ী সে চলবে। আপনি চাইছেন এক্ষুনি আমার এই সমস্যাটার সমাধান হোক, সেটা তো হবে না। তাই সেই নিয়ে যেটা হচ্ছে জানেন, খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কীরকম ক্ষতি? বাচ্চাটির উপর অযথা একটা ওষুধের অপপ্রয়োগ করা হলো, যেটা হয়তো একটু অপেক্ষা করলে আপনা থেকেই সে ভালো হয়ে যেত। কিন্তু এই অনেক অনেক ওষুধ, অনেক সর্দির ওষুধ, অনেক কাশির সিরাপ দোকান থেকে কিনে নিয়ে এসে মা বাবারা খাইয়ে দিলেন, না জেনে না বুঝে, অ্যান্টিবায়োটিকও না জেনে প্রয়োগ করে নিলেন। জিজ্ঞেসও করলেন না যে না 3 মাস আগে এটাতে কমেছিল, তার মানে এটাই আরেকবার দিয়ে দেখি, আরে তাহলে ম্যাডামের কাছে যেতে হবে না বা ডাক্তারবাবুর কাছে যেতে হবে না। কিন্তু সেটা তো ঠিক নয়। সেই ওষুধটা এবারেও দরকার ছিল কি, আদৌ ছিল কি না আমরা জানি না, তাই না? প্রতিটা অ্যান্টিবায়োটিক সব প্রতিবার একইভাবে কাজ করবে না, কারণ প্রতিবার তো একই রোগ বা একই জীবাণু দিয়ে তার সংক্রমণটা হচ্ছে না, তাই না? তেমনই ধরুন আপনি চাইছেন, আমি একটা সমস্যার কথা একজনকে বলেছি এক্ষুনি, মানে আমরা অস্থির হয়ে বারবার ফোন করতে থাকি, মেসেজ করতে থাকি, আমার উত্তরটা দিন, আমার প্রশ্নটার উত্তর দেবেন না, দেখেছেন প্রশ্ন দেখেছেন। মানুষের তো আরও অনেক কাজ আছে, অনেক জিনিস, যাকে আপনি জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, সে হয়তো একটা অন্য আরও কোনো অনেক জটিল, আরও অনেক কঠিন কোনো কাজে সেই মুহূর্তে ব্যস্ত আছে, তাই না? অনলাইন থাকা মানেই যে সে শুধু হোয়াটসঅ্যাপের দিকে তাকিয়ে আছে এমন কিন্তু নয়। হয়তো সেটা জাস্ট খোলা, সে হয়তো অন্য কোনো আলোচনা করছে, অন্য কোনো জিনিস নিয়ে ভাবছে, জরুরি কাজ করছে। সেইটুকু সুযোগ, সময় দিতে হবে, এইটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। এবং কি জানেন, এই যে আমরা হুড়োহুড়ি করছি, এই যে সব কিছু কুইক ফিক্স চাইছি, এতে কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে। আমরা সব কিছু এক্ষুনি, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, এক্ষুনি আমার এটা চাই। শিশুদের মতো হয়ে গেছি আমরা। একটা শিশু যেন এক্ষুনি আমাকে না দিলে আমি কাঁদবো। ওইরকম ধরনের বড়রাও তাদের ম্যাচিওরিটিটা হারিয়ে ফেলেছে। তারাও চাইছে এক্ষুনি আমার সলিউশন চাই, এক্ষুনি যেন ভালো হয়ে যায়, তাহলে কাল পরীক্ষাটা দিতে পারবে। এক্ষুনি ভালো না হয়ে গেলে আমার বাবা কাল অফিস যাওয়া হবে না, আমাকে সারাদিন বাড়ি বসে থাকতে হবে, কি বোরিং। এই সাইকেলটার মধ্যে, এটা একটা ট্র্যাপের মতো। সমস্যা প্রত্যেকের আছে। আপনি ভাবছেন আপনার এক বাচ্চার একার জ্বর, এরকম কত বাচ্চার মায়েরা জ্বর নিয়ে বাচ্চাকে নিয়ে বসে আছে। ইনফ্যাক্ট যাকে লিখছেন সেই ম্যাডাম, তার বাড়িতেও হয়তো কোনো সমস্যা থাকতে পারে, তাই না? সুতরাং আমরা কুইক ফিক্স, এটা এটা একটা ইদানিংকালে হয়েছে, এটা আগে ছিল না। মানুষ ধৈর্য ধরতেন, অপেক্ষা করতেন, লাইনে দাঁড়িয়ে থাকতেন। তার একটা প্রতীক্ষা, অপেক্ষা, এর একটা মূল্য আছে। আজকাল বোধহয় সেটা হারিয়ে ফেলেছি আমরা। আপনি ভাবুন, অনেকক্ষণ ধরে অনেক কিছু
জন্য অপেক্ষা করার পর সেটা পাওয়ার যে একটা তৃপ্তি, সেটা থেকে আমরা নিজেরা বঞ্চিত হচ্ছি। উল্টে কি হলো, আমরা অনেক কিছুর অপপ্রয়োগ করছি, আমরা রেগে যাচ্ছি, সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছে, আমরা রাগারাগি করছি, নিজেদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি, এবং সার্বিকভাবে একটা অশান্ত, অস্থির পরিবেশ তৈরি হচ্ছে, একটা অশান্ত মানব জাতি। আমরা জানি না কোন জেনারেশন আমরা তৈরি করছি। আমরা নিজেরা যদি এরকম অস্থির হই, তাহলে আমাদের সন্তানরাও কিন্তু এরকমই আমাদেরকে দেখে সেরকমই অধৈর্য, অস্থির, এরকম একটা পরিস্থিতির মধ্যে হবে। সেটা কি খুব কাঙ্ক্ষিত? ভেবে দেখবেন প্লিজ।